আল্লাহ তাআলা বলেন ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা। মুমিনরা বলেন সমস্ত প্রশংসা আছে আল্লাহর, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পথখানা দেখিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পথ দিয়েছেন বলেই তবে আমরা পথ পেয়েছি। আল্লাহ তাআলা যদি না আমাদেরকে পথ দেখাতেন আমরা পথ পেতাম না। কে হেদায়েত দিয়েছেন জোরে বলেন? আল্লাহ বলতে লজ্জা লাগছে নাকি? কে দিয়েছেন জোরে বলেন? আল্লাহ। আল্লাহ যদি হেদায়েত না দিতেন আমরা হেদায়েত পেতাম? ওয়া কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ তাআলা যদি পথ না দেখাতেন তবে আমরা কেউ পথ পেতাম না, কেউ হেদায়েত পেতাম না। হেদায়েত আল্লাহর হাতে আছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে দেন, যাকে চান না তাকে দেন না। দেখা গিয়েছে তাই নিজের কাছের লোকগুলো হেদায়েত থেকে বঞ্চিত, দূরের লোকগুলো হেদায়েত পেয়েছে। দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য নবীগুলোকে দেখে নিতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা হেদায়েত থেকে বঞ্চিত, হযরত নূহ আলাইহিস সালামের ছেলে হেদায়েত থেকে বঞ্চিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব হেদায়েত থেকে বঞ্চিত কিনা বলেন? সঠিক না বেটি? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার আব্বাকে ডেকে বলছেন, ইয়া আবাতি, ইয়া আমার পিতাজান, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, আমার কাছে ইলম এসেছে, মা লাম ইয়াতিকা, আপনার কাছে আসেনি। ফাত্তাবি'নি, আমাকে অনুসরণ করুন, আহাদিকা সিরাতান সাবিয়া, আমি আপনাকে সোজা পথখানা দেখিয়ে দেব। ইয়া আবাতি, আমার পিতাজান, লা তা'বুদিশ শাইতান, শয়তানের ইবাদত করবেন না। ইন্না শাইতানা কানা লিররহমানি আসিয়া, শয়তান হলো রহমানের অবাধ্য, তার ইবাদত করবেন না। ইয়া আবাতি, আমার পিতাজান, ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আমার আশঙ্কা হয় আল্লাহর আযাব আপনাকে গ্রেফতার করবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, আপনি শয়তানের বন্ধু হয়ে গিয়ে জাহান্নামে পৌঁছে যাবেন। ইয়া আবাতি, আমার পিতাজান, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। আব্বাজান, ওই সমস্ত মূর্তিগুলোর কেন পূজা করেন? এগুলো তো কানে শুনতে পাই না, চোখে দেখতে পাই না, আপনার কোনো কাজে আসে না, ওগুলোকে ছেড়ে দিন। বাপ কি বলছে? চুপ কর, তা নাহলে বের হয়ে চলে যায়। আমার ঘরে বসে আমার বিরুদ্ধে বললে মেরে শেষ করে দেবো। ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম রে, আমার দেবদেবী থেকে মুখ কেন ফিরিয়ে নিস? ওই দিকে মুখখানা করে দে। লাইল্লাম তানতাহি লারজুমান্নাকা, যদি তুই বিরত না হস পাথর মেরে শেষ করে দেব। আরেকটা পথ আছে, ওয়াহজুরনি মালিয়া, দূর হয়ে চলে যা, তোকে ত্যায্য পুত্র করলাম, ঘর থেকে বের করে দিলাম, ত্যায্য পুত্র করে ছেড়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কি আব্বার সঙ্গে লড়বেন নাকি? কি করবেন? চুপচাপ বেরিয়ে গেলেন। আব্বাকে বোঝালেন কিন্তু বাপ বুঝলো না। চুপচাপ বেরিয়ে গিয়ে বললেন, ঠিক আছে, আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব। আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব। দোয়া দুই প্রকার, জীবন দশায়, জীবনের পরে জীবন দশায় দোয়া হয়, হেদায়েতের জন্য দোয়া করা যাবে। সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের জন্য দোয়া করা যাবে। সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। বলবেন না আমিন? জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, আমাকেও হেদায়েত দান করুন, সকলের কল্যাণ করুন, মঙ্গল করুন। সারা পৃথিবীর মানুষ, মুসলমান অমুসলমান নির্বিশেষে সকলের জন্য বেঁচে থাকতে থাকতে দোয়া করা যাবে। কিন্তু যখন মারা যাবে, ঈমান নিয়ে মরে গেলে তবে তার ক্ষমা প্রার্থনা করা যাবে। বেঈমান হয়ে মারা গেলে তার জন্য দোয়া করা যাবে না। ফর্মুলা জানা গেল? আইন বুঝতে পারলেন? আল্লাহর আইন। হেদায়েত নিয়ে মরেছে, দোয়া করা যাবে। আর
বেঈমান হয়ে মরেছে, আর দোয়া করা যাবে? দোয়া কবুল হওয়া দূরে থাক, দোয়া করা যাবে? দোয়া করাই যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন দোয়া করব। দোয়া মানে কি? হেদায়েতের দোয়া, পথ পাওয়ার দোয়া। কতদিন করেছেন ওটাও লেখা। ওয়ামা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি ইল্লা আম মাউইদাতিন ওয়া'দাহা ইয়্যাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতার জন্য দোয়া করেছিলেন, ওয়াদা সাপেক্ষ কিছু কালের জন্য দোয়া করেছিলেন। যখন দেখলেন তার আব্বা বিনা কলমায় মারা গিয়েছে, যখন দেখলেন আল্লাহর দুশমন হয়ে মারা গিয়েছে, সঙ্গে সঙ্গে দোয়া করা ছেড়ে দিয়েছে। জিজ্ঞাসা করছি, নবী হয়ে আব্বার জন্য দোয়া করতে পারছেন না? কষ্ট হচ্ছে না? হচ্ছে না? কষ্ট হচ্ছে না? আরাম লাগছে? যে আব্বা স্নেহ মায়া মমতা দিয়ে চুমা চাটা খেয়ে লালন পালন করে রেখে গিয়েছেন, সে আব্বার জন্য নবী হয়ে দোয়া করতে পারবেন না? মনের ভিতরে কষ্ট, ব্যথা, বেদনা, এই বেদনাকে আল্লাহ তাআলা প্রকাশ করছেন। ইন্না ইব্রাহিমা লাআওয়াহুন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম অন্তর নরম করেছেন, সহ্য করেছেন, আল্লাহর কাছে প্রশ্ন করেননি, আল্লাহ তোমার আমি প্রাইভেট লোক, আমার দোয়া কেন কবুল করা হবে না? ফর্মুলা একটাই, ঈমান নিয়ে মারা যাবে, দোয়া করা যাবে। বেঈমান হয়ে মারা গিয়েছে, তার জন্য দোয়া করা যাবে না। একটাই। হযরত নূহ আলাইহিস সালামের জন্য ওই একই। ইব্রাহিম আলাইহিস সালাম ইনি হয়েছেন কি ছেলে, আর ওটা হয়েছে বাপ আজর। এবার তার উল্টো, নূহ আলাইহিস সালাম তিনি হচ্ছেন নবী, এবার ছেলে হচ্ছে কি বেঈমান, ছেলের নাম কেনান। পারা নম্বর 12 পরিষ্কার ভাষায় উল্লেখ করে দেওয়া হলো, নূহ আলাইহিস সালাম ছেলেকে ডাকলেন, ইয়া বুনাইয়ার কাম মানা, হে আমার বাবু সোনা, আমাদের সঙ্গে উঠে চলে আসো। ওয়ালা তাকুম মাল কাফিরিন, অবিশ্বাসীদের সঙ্গে যেও না। সাবি ইলা জাবাল, ছেলে বলছে কি পাহাড়ে আমি আশ্রয় নিয়ে নেব। তোমার আল্লাহ কত বন্যা দেবে দেখি। নবী বলছেন যেখান থেকে আগুন বেরোয়, চুলা তন্দুর থেকে সেখানে পানি বের হচ্ছে, আকাশ বর্ষাচ্ছে, পাতাল উতলাচ্ছে, আজকে কেউ বাঁচাতে পারবে না ইল্লা মা রাহিমা রব্বি, আমার প্রভু যার উপরে দয়া করবেন সেই বাঁচবে। আব্বা একবার তুই কলমা পড়ে উঠে চলে আয়। ছেলেকে বলছে ইয়াসিমুনি মিনাল মা, পাহাড়ে যাব, পাহাড়ের চূড়া আমাকে বাঁচাবে। বেশিক্ষণ বোঝাতে দেওয়া হলো না। ওয়াহালা বাইনাহুম ওয়াল মাউত, পিতা পুত্রের মাঝখানে তুফান এসে গেল। ফাকানা মিনাল মুগরাকিন, ছেলে ডুবছে, নবী তিনি ফাল করেছে রয়েছেন, আল্লাহর দরবারে হাত তুলতে পারছেন না। কিন্তু ভুলে গিয়েছেন ছেলের মোহাম্মতে আল্লাহর কাছে হাত তুলে ফেলেছেন। বাপ ছেলেকে ভালোবাসে না, ছেলে বাপকে ভালোবাসে? কি বলবেন? দুদিকে সমান না একটু কম বেশি আছে? আকাশ পাতালের তফাৎ। কেন? বাপ ছেলেকে কখন ভালোবাসে? যখন ছেলে হয়নি। ছেলে বাপকে কখন ভালোবাসে? যখন জ্ঞান হয়েছে। ছেলের ভালোবাসা বাপের ভালোবাসার প্রতিবাদ না। আব্বার ভালোবাসা ছেলের ওপরই একেবারে সম্পূর্ণ উজাড় করে। বাপ কি ছেলেকে জন্ম দিয়েছে? জি হ্যাঁ। ছেলে কি বাপকে জন্ম দিয়েছে? না। জন্ম দেয়া দিই যে একটা বিরাট বড় তফাৎ হয়ে গেল। ছেলেকে বাপ জন্ম দিয়েছে, তাই না? বাপ কি ছেলে জন্ম দিয়েছে? না। একটা জন্মের একটা বিরাট বড় তফাৎ। ঠিক তদ্রুপ আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছেন, বান্দা আল্লাহকে সৃষ্টি করেনি। বান্দা আল্লাহকে ভুলে যেতে পারে, আল্লাহ বান্দাকে ভুলবে না। বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আব্বার ব্যাপারে সহ্য করেছিলেন, নূহ আলাইহিস সালাম নিজের ছেলের জন্য সহ্য করছেন না। সঙ্গে সঙ্গে হাত তুলে আল্লাহর দরবারে বলছেন, ইয়া রাব্বি, হে আমার প্রভু, ইন্নাবনি মিন আহলি, এটা আমার ছেলে, আমার পরিবার ভুক্ত, এটা আমার ছেলে।
আল্লাহ বলছেন ইন্নাহু লাইসা মিন আহলিক, ওটা তোমার ছেলে নয়। কার কথা সত্য, কার কথা মিথ্যা, বিচার আপনাকে করতে হবে না, বিচারের জন্য আমি আছি। আমি বলি দুজনেরই কথাই সত্য। কেমন করে যে যার দৃষ্টিভঙ্গি নিয়ে কথা রাখছেন, নবী দেখছেন জন্মের সূত্র আছে, এই জন্য ওটা আমার ছেলে, দুনিয়ার সম্পর্ক আছে, এটা আমার ছেলে। আল্লাহ দেখছেন ইমানের সম্পর্ক নেই, আখিরাতের সম্পর্ক নেই, এই জন্য আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার তো সকলেই জানে ওটা তোমার ছেলে, আমি যে বলেছি তোমার পরিবারভুক্ত নয়। কেন শুনে রাখো, ইন্নাহু লাইসা মিন, ইন্নাহু আমালুন গায়রু সালেহ, ও নেক কাজ করে না, নিশ্চয় ও আমল মানে আমল, গায়রু মানে না, সালেহ মানে নেক কাজ করে না, এই জন্য আমার দৃষ্টিভঙ্গিতে ওটা তোমার ছেলে নয়। বেশি ছেলে ছেলে যদি করো তবে সতর্ক হয়ে যাও। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, এই সম্পর্কে তুমি কোনোদিন আমার কাছে দরখাস্ত করবে না। খবরদার, ছেলের জন্য দোয়া করতে পারবে না, তবে কিন্তু অসুবিধা আছে। আনতাকুনা মিনাল জাহিলিন, নবী থেকে তুমি তবে বাদ হয়ে যাবে, মূর্খ হয়ে যাবে। ছেলের সঙ্গে তোমাকে তবে জাহান্নামে চলে যেতে হবে। নবী বুঝতে পেরে গিয়েছে, সঙ্গে সঙ্গে বললেন আল্লাহ দোয়া করা ভুলেছে, এখন তুমি আমাকেই ক্ষমা করো। রব্বি আল্লাহ ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম, আমার জানা ছিল না এই জন্য দোয়া করে ফেলেছি, এখন আমাকে তুমি ক্ষমা করে দাও। ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন, এখন যদি তুমি ক্ষমা না করো তবে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে তওবা করেছেন। নবী হয়ে ছেলের জন্য বেঈমান হয়ে মরে গিয়েছে বলে দোয়া পর্যন্ত করতে পারেননি। ঈমান থাকবে দোয়া করা যাবে, ঈমান নেই দোয়া করা যাবে না, ফর্মুলা এটাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম কি বলেছিলাম, একটু বলেন, কথা বলেন। আবু তালেব, জি হ্যাঁ একটু বলেন। আবু তালেব হুজুরের খেদমত করেছেন আজীবন, সারাটা জীবন খেদমত করেছেন, কিন্তু ঈমান আনেননি। কেমন খেদমত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করা হয়েছিল, কাফেরদের হোমড়া চোমড়া নেতা মাতা গুন্ডা পান্ডাগুলো তারা একটা আইন রচনা করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী বর্গদের সঙ্গে কেউ লেনদেন কথাবার্তা বিয়ে শাদী কিছু করতে পারবে না, তারা আমাদের পানি খেতে পারবে না, কুয়া থেকে পানি নিতে পারবে না, তাদেরকে বয়কট করা হচ্ছে, এক ঘরে করা হচ্ছে, সমাজচ্যুত করা হচ্ছে। ইতি কাফেরদের হোমড়া চোমড়া নেতা মাতা গুন্ডা পান্ডা সই, আসল কপিটা কাবা শরীফের ভেতরে, নকল কপিগুলোকে সমান জায়গায় টাঙিয়ে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চাচা যান এবারে কি হবে? চাচা যান আবু তালেব বললেন কোনো অসুবিধা নেই, সবে আবি হাসিম সেখানে চলে যাব, পাহাড়ের একটা গুহা আছে, ওইখানে আমাদের পৈতৃক সম্পত্তি আছে, সেইখানে চলো, আমিও চলে যাব। খাজা আবু তালিব চাচা যান হুজুরকে নিয়ে চলে গিয়েছেন। তিনি কি করেন, সারা দিন ধরে 10 কিলোমিটার 20 কিলোমিটার দূর থেকে পানি এনে দেন, মরুভূমি টপকে পাহাড় টপকে, রাত্রিবেলা আবার পাহারা দেন। এটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার ব্যবস্থা। সাহাবাদের অবস্থা কি হলো? সাহাবাদের কাছে আর কোনো খাবার নেই, বাবলা পাতা চিবিয়ে জীবন ধারণ করা, ছাগল নাদির মতো পায়খানা করা। ছাগল নাদি তো বোঝেন, জি বুখারী শরীফের আয়াত, ইন্না আহাদারা ইয়াসাউ কামা তাজাউসাত, ছাগল যেমন করে পায়খানা করে ওই রকম আমরা পায়খানা করেছি। বাচ্চাগুলো মায়ের আর দুধ পায়নি, মা যদি না খেতে পায় তার স্তনে দুধ থাকবে না, বাচ্চাগুলো চিৎকার করে, মাগুলো কি করে হাত থামাবে? তখন তাদের গালের ভিতরে জিভ ঢুকিয়ে দেয়, দিকগুলো চুষে তাদেরকে ঘুম পাড়ায়। ক্ষুধার্ত অবস্থায় দুর্বল হয়ে চুপ করে পড়ে থাকে। বাচ্চাদের চিৎকার আল্লাহর আরশ কাঁপিয়ে দিয়েছে। তখন এবারে আল্লাহ তাআলা সরজাল লাগিয়ে দিয়েছেন, সৈন্য লাগিয়ে দিয়েছেন। ওরা যে কাবা শরীফের ভিতরে লিখেছিল বয়কট নামা, ওই জায়গাতে আল্লাহ তাআলা উই পোকা লাগিয়ে দিয়েছেন।
ওই পোকা কুড়ে 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 সব খেয়ে নিচ্ছে। কিন্তু খাওয়াটা কেমন? যেখানে লেখা আছে আল্লাহর নামে লেখা হলো কথাটা মিটিয়ে দিয়েছে ওই পোকা, আল্লাহ শব্দটাকে বাকি রেখেছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বয়কট করা হলো, মুহাম্মদ শব্দটা বাকি আছে, আর বয়কট করা হলো এটাকে ওই পোকাই কুড়ে কুড়ে খেয়ে নিয়েছে। ওই পোকা তো বোঝেন, ওই পোকা কোথা লাগে? কাঠে। কেউ জানে না, জানেন আমার আল্লাহ। আপনাকে জিজ্ঞাসা করছে ওই পোকা কি পড়তে জানেন? পড়তে জানে না। তবে কেমন করে চিনলো এটা আল্লাহ লেখা মুহাম্মদ লেখা? এই দুটোকে বাকি রেখে দিয়ে বাকি কথাগুলোকে কুড়ে কুড়ে খেয়ে নিয়েছেন। বিজ্ঞান বলছে ওই পোকার চোখও নেই। ওই পোকার যদি চোখ না হলো দেখলো কেমন করে? ওই পোকা তো পড়তেও জানে, সারা দুনিয়ার মানুষ জানে। কেমন করে পড়লো? এরই নাম হলো মুজিজা, এরই নাম হলো আল্লাহর কুদরত, এরই নাম হলো হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। কেউ জানে না, ওরাও জানে না, আল্লাহ জানেন। সোলজার ওখানে লাগানো হয়েছে, বিএসএফ নয়, পুলিশ নয়, প্রশাসন নয়, ছোট্ট ওই পোকা ওখানে লাগিয়ে দেওয়া হয়েছে। জিবরিল আলাইহিস সালাম এসে হুজুরকে জানিয়ে দিয়েছেন। হুজুর বলছেন চাচা যান, আমাদের বিরুদ্ধে যেটা লেখা হয়েছিল ওটাকে ওই পোকাই কুড়ে কুড়ে খেয়ে নিয়েছে। সে কি বলে? হ্যাঁ কথা সত্য। বলে হ্যাঁ সত্য। আবু তালেব ছুটে গিয়েছেন, ও মক্কার লোক আসো, মক্কার নেতা মাথাগুলো সকলে আসো, একটা আশ্চর্য খবর তোমাদেরকে শোনাবো। কি খবর? চাবি তো কাবা শরীফের তোমাদের হাতে। বলে হ্যাঁ। খুলে দেখো, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যে ওই পোকা, তোমরা যে বয়কট নামা লিখেছো আমার ভাতিজার বিরুদ্ধে, ওই জায়গাতে আল্লাহ তাআলা ওই পোকা লাগিয়ে দিয়েছেন। তোমাদের সমস্ত বয়ান বক্তব্যগুলোকে কুড়ে কুড়ে খেয়ে নিয়েছে। শুধুই তাই নয়, দুটো নাম বাকি আছে, আল্লাহর নামে লেখা হচ্ছে, ওই লেখা হচ্ছে এটা কুড়ে খেয়ে নিয়েছে। আল্লাহ শব্দটা বাকি আছে। মুহাম্মদকে বয়কট করা হলো, তো বয়কট করা হলো, এটা করে খেয়ে নিয়েছে। মুহাম্মদ শব্দটা বাকি আছে, আল্লাহ এবং মুহাম্মদ দুটো নাম বাকি আছে। যদি কথা সত্য হয় তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় ফিরিয়ে আনতে হবে, আর যদি মিথ্যা হয় আমি ধরব, আমার ভাতিজাকে এনে তোমাদের হাওয়ালা করব, এরপরে তোমরা মুন্ডুচ্ছেদ করে দেবে। এত বড় চ্যালেঞ্জ। বলে সঙ্গে সঙ্গে ওরা পুরাতন চাবি নিয়ে খুলেছে, চাবি নিয়ে খুলে দেখে কিনা যে কথা উনি বলেছেন সেটাই হয়ে গিয়েছে। আল্লাহ মুহাম্মদ নামটা বাকি আছে, সবগুলো কুড়ে কুড়ে খেয়ে নিয়েছে। সকলে তখন বলছে দেখো আমাদেরই বৌমা, আমাদেরই ছেলে, আমাদেরই ওখানে তো চলে গিয়েছে, তাদের কোলে বাচ্চাগুলো আছে। তারা চিৎকার করেছে, মাগুলো কেবলমাত্র জীব ঢুকিয়ে ওদেরকে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে। সাগর নদীর মতো পায়খানা করেছে। একদিন নয়, দুদিন নয়, তিনটে বছর বয়কট করেছিলাম, আল্লাহর কুদরত হয়ে গিয়েছে। এই জন্য বয়কট নামাকে আমরা প্রত্যাহার করে নিলাম। সকলে মিলে প্রত্যাহার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় আবার ফিরিয়ে আনা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। জোরে হবে না? নারায়ে তাকবীর। তিনটে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছেন যিনি, একদিন রাত জাগলে এক সপ্তাহ সামলাতে লাগে। তিনটে বছর ধরে তিনি রাত জেগেছেন, আবার সকাল বেলায় আবার তিনি আবার সারাদিন ধরে খেদমত করেছেন। অবস্থাখানা কি হয়েছে? হযরতে আবু তালেব এবারে অসুস্থ হয়ে গিয়েছেন। যখন অসুস্থ হয়ে গিয়েছেন সেই সময় এবারে হবেটা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন, গিয়ে দেখছেন মরণাপন্ন অবস্থা। সারাটা জীবন আপনি খেদমত করেছেন চাচা যান, কলমা আপনি পড়েননি, কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবো না। এই জন্য একবার আপনি পড়ে নিন, ইয়া আম্মি কুল কালিমাতাল লা ইলাহা ইল্লাল্লাহ। একবার পড়ুন, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নমস্য পূজ্য আরাধ্য কেউ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল বলে মেনে নিন। ওয়া বিহা লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আপনার
আপনার জন্য আমি সাক্ষ্য দেব, আমার চাচা কলমা পড়েছিলেন। ওরাও ওখানে বসে আছে, বিরোধীরা বসে আছে, তারা তখন বলছে আতারা কাবা আমিল্লাতে আব্দুল মুত্তালিব, খবরদার আপনি বাপ চোদ্দ বর্ষের ধর্মখানায় ফিরবেন না। এ তারাদ্দাদুল কালিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার কলমা পেশ করছেন, আর ওরা বারবার বলছে আতারা কাবা আমিল্লাতে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে আপনি ফিরবেন না। টানা টানিয়ে চলছে, জাকান দানিয়ে চলছে। ইসরাঈল আলাইহিস সালাম এসে গিয়েছেন, যা করবি তাই কর। ইসরাঈল তো বোঝেন জি, আপনারা কি বলেন, ইসরাঈল না আজরাইল বলেন? কি বলেন? আজরাইল বলেন। আমি কি বললাম? ইসরাঈল। আমারটা ঠিক না ভুল? আচ্ছা, মিকাইল না মাকাইল? যাদের আকার উকার জ্ঞান আছে তারা বলবেন মিকাইল না মাকাইল? মিকাইল, মাকাইল নয়। আচ্ছা, জিবরাইল না জাবরাইল? জিবরাইল। জিবরাইল, জাবরাইল নয়। ইসরাফিল না আসরাফিল? ইসরাফিল, আসরাফিল নয়। ইসরাইল কি করলেন? ওকে আজরাইল করে দিলেন, যে এটাকে আপনি জাবার করে দিয়েছেন। কথা বুঝতে পারলেন? আসলে ওটা কি? ইসরাইল। তিনখানা আমি প্রমাণ দিয়েছি। এদিকেও ফেরেশতা এসে গিয়েছে, যা করো তাড়াতাড়ি করো, কলমা পড়তে হবে মৃত্যুর আগে আগে, তা না হলে হবে না। এইবারে কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কলমা পড়ুন, ওরা বলছেন কলমা পড়বেন না। আবু তালেবের মুখ দিয়ে বেরিয়ে গেল আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আমার বাপ 14 পুরুষের ধর্মে রয়ে গেলাম। জবান খানা বন্ধ হয়ে গেল। বুখারী শরীফের রায়াত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা আস্তাগফিরুলাকা, আমি আপনার জন্য দোয়া ক্ষমা প্রার্থনা করব, হাত্তা উনহা, যতক্ষণ না আমাকে নিষেধ না করা হয় ততক্ষণ পর্যন্ত আপনার জন্য আমি দোয়া করব। সঙ্গে সঙ্গে কোরআন শরীফের আয়াত অবতীর্ণ হয়ে গেল, দুখানা আয়াত অবতীর্ণ হয়ে বারণ করে দেয়া হলো, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা। মুমিন হয়ে, নবী হয়ে নিজের আত্মীয়ের জন্য দোয়া করতে পারবেন না। ওই আত্মীয়টা যদি বেঈমান হয়ে মারা যায়, শিরক করে মারা যায়, বিনা কলমায় যদি মারা যায়, নবী হয়ে নিজের আত্মীয়ের জন্য দোয়া করতে পারবেন না। ইতিপূর্বে দৃষ্টান্ত আছে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আব্বার জন্য দোয়া করতে পারেননি, নূহ আলাইহিস সালাম তিনিও ছেলের জন্য দোয়া করতে পারেননি। আপনার জন্য ওই একই ফর্মুলা আছে। সামান্যতম মুমিন কলমা পড়ে নিয়েছে, হুজুরকে আমরা দেখেছি আমরা দেখেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবারা ভালো করে শোনো, পরবর্তীকালে এমন একটা উম্মত আসবে যারা আমাকে দেখবে না, আমার উপরে ঈমান আনবে, ওরা আল্লাহর কাছে আমার কাছে কাছেই সব সবাই থাকবে। এটি জোরে হবে না? আমরা না দেখে বিশ্বাস করেছি, তারা দেখার পরে তো বিশ্বাস করতে পারেনি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়া করতে নিষেধ করে দেওয়া হয়েছে। বন্ধু আমার, দোস্ত আমার, আমার ইমানের দাম তবে কত বেশি ভালো করে বুঝে নিলে। ইমান বিরাট বড় মহামূল্যবান বস্তু। ইমান থাকলে সারা দুনিয়ার মানুষের দোয়া পাবো, ইমান যদি না থাকে কারোর দোয়া পাবো না। এই জন্যই ইমানকে আমলের দ্বারাই আমরা রক্ষা করবো, বলুন ইনশাআল্লাহ। যারা বলো ইনশাআল্লাহ। আমার নবীকে আমি তো বড় বলবই, আমার নবীকে যারা বড় বলেছেন তাদের কথাও শুনুন। তারাও আমার নবীকে বড় বলে দিয়েছেন। আপনাকে বড় বলে সেই বড় নয়, লোকে যাকে বড় বলে সেই বড় হয়। ঠিক না বেটি? আমি আমার নবীকে কি বলবো? বড় বলবই। কিন্তু আমার নবীকে বড় বলে দিয়েছেন যারা, তাদের ভাষা কানা শুনুন। তারা কি বলছেন? সম্ভালে বিষ্ণু যশস্য গৃহে প্রাদুর্ভাবম্মম সুমতাং বিষ্ণু যশস্য গর্ভ মাধত্ব বৈষ্ণবম দ্বাদশং শুক্লপক্ষস্য মাধবে মাসি মাধবম চতুর্ভি ভাতিভি দেবং করিষ্যামি কলিক্ষয়ম জাত জীবং ভুবং দিবা সহস্য অবতরণেরতা ইদো জনা উপসূত নরা সংশয়স্তবিষ্যতি নিপশ্চ ইব্ব মহাদেবং মরুস্থল নিবাসিনে নিপলিঙ্গ চ্ছেত্রোদ
শুষ্কটিস্ব নিহনস্পতি হোতার বিন্দু মহারাসুরিন্দ আল্লাহু জ্যেষ্ঠং ষষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণং আল্লাহু আল্লাহ আগঙ্গাঙ্গ ভূকে বাঙালির খাতকাম জন্ম বৈকুণ্ঠবর অপয়নু তুত জপিনাম মুহাম্মাদান গিরিজানাতাম নমস্তে নমস্তান আল্লাহর রাসূল মুহাম্মাদান কং বরস আল্লাহু আল্লাহ লা ইলাহা হরুতি বাবা ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠবর অপয়নু তুত জপিনাম মুহাম্মাদান গিরিজানাতাম নমস্তে নমস্তান। ব্যাখ্যা করব নাকি না? আমার ভাষায় না তাদের ভাষায় না কোরআনের ভাষায়? কোন ভাষা শুনতে চাইছেন আগে? আমাদের ভাষায় করে। ওর সঙ্গে সঙ্গে একটু কোরআন যদি ফাইল করি করুন, অসুবিধা নেই। আমার তরফ থেকে নাই, তারা যা অনুবাদ করেছে কোরআনে যা ব্যাখ্যা লেখা আছে একই কথা, একই কথা লেখা আছে, আলাদা নেই। এই জন্য বলে আসুন মাওলানা মুফতি হাদিস কোরআন নিয়ে আসুন, আসুন ব্রাহ্মণ পুরোহিত বেদ পুরাণ নিয়ে আসুন, আসুন পাদ্রী পোপ আপনারাও তাওরাত ইনজিল নিয়ে আসুন, সকলগুলোকে নিয়ে এসে একসঙ্গে আলোচনা করে দেখান। কোন জায়গাতে হিংসা নেই, সমস্ত জায়গাতে ভ্রাতৃত্বের কথা আছে। ইসলামের রন্ধে রন্ধে ভ্রাতৃত্বের কথা ঢুকিয়ে দেওয়া হয়েছে। খবরদার কেউ কারো ধর্মের উপরে হিংসা করবে না, একের অপরকে সাপোর্ট করবে, সমর্থন করবে, কেউ কাউকে হিংসা করবে না। আমার নবীকে তাদের কিতাবে সাপোর্ট করা আছে, তাদের কথাকে আমার কিতাবের ভিতরে সাপোর্ট করা আছে, সমর্থন করা আছে। আমার কিতাবটাও খুলুন, আমার কোরআনটাও খুলুন, তাদেরটাও খুলুন, উভয়টা খুলুন। আমার কিতাবে লেখা আছে, আল্লাহর পরিচয় দেওয়া আছে, হীনমন্যতা নেই। আল্লাহকে বলা হয়েছে সারা জগতের, নামাজ পড়তে গেলেই পড়তে হবে, কোরআন পড়তে গেলেই পড়তে হবে, আল্লাহর পরিচয় দিতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আছে আল্লাহর, পালক যিনি সারা দুনিয়ার। জিজ্ঞাসা করছি আল্লাহ কার? মুসলমানের না অমুসলমানের না সারা দুনিয়ার? জোরে বলেন কার? সারা দুনিয়ার। এর মান্যতা যদি থাকতো বলা হতো রব্বিল মুসলিমিন। রব্বিল মুসলিমিন বললে নামাজ হবে না, যাবে নামাজ হবে না। ইমাম সাহেব যদি মনে করেন ওরা তো আল্লাহ বলে না, ওদেরকে আল্লাহ দেব না, নিজের আল্লাহ করে নেব, আলহামদুলিল্লাহি রব্বিল মুসলিমিন বলবো। ছোট্ট তালেবের লোকমা মারবে, আর বুড়ো মানুষ যদি লোকমা না মারতে পারে গলা খাকারি মারবে, হ্যাঁ করবে। কেউ যদি না থাকে ফেরেশতা বলবে, মাথায় চাটি মারবে, বলবে তোর নামাজ তুই নিয়ে যা, নামাজ হবে না। আল্লাহ সারা দুনিয়ার, তুমি বলেছ কি আল্লাহ মুসলমানের, আল্লাহ মুসলমানের বললেই নামাজ হবে না। কোরআনের প্রথম বাক্য, কোরআন শরীফের শেষ সূরার ভিতরে আল্লাহর পরিচয়, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। বলো আমি আশ্রয় গ্রহণ করি সে আল্লাহ তাআলার, যিনি হলেন সারা দুনিয়ার প্রতিপালক। মালিকিন নাস, সমস্ত মানুষের তিনি বাদশা। ইলাহিন নাস, সমস্ত মানুষের তিনি হলেন উপাস্য নমস্য। এর মন্যতা আছে না? নেই। উদারতা আছে সারা পৃথিবীর মানুষকে জায়গা দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর বললাম, রাসূলের কথা একটু আগেই বলেছি, আবার বলছি, প্রত্যেকটা নবীর সঙ্গে একটা জাতিকে জুড়ে দেওয়া হয়েছে। আমার নবীর সঙ্গে কোনো জাতির নাম সম্পৃক্ত সংযুক্ত নয়। কারণ কি? এক একটা নবীর সঙ্গে একটা জাতিকে প্রেরণ করা হয়েছে, এক একটা জাতির জন্য একটা নবীকে প্রেরণ করা হয়েছে। আমার নবীকে কোনো নির্দিষ্ট জাতির জন্য প্রেরণ করা হয়নি, বরং সারা দুনিয়ার জন্য প্রেরণ করা হয়েছে। আর একটু জোরে হবে না? দেখুন কোরআন, ওয়াইলা আদিনা আখাহুম হুদা, আদ জাতির জন্য হুদ আলাইহিস সালাম। ওয়াইলা সামুদ আখাহুম সালেহা, সামুদ জাতির জন্য সালেহ সালাম। ওয়াইলা মাদিয়ান আখাহুম শুআইবা, মাদিয়ান বাসীর জন্য শুআইব আলাইহিস সালাম। ওলে কুল্লে উম্মতির রাসূল, প্রত্যেকটা জাতির জন্য একজন করে রাসূল প্রেরণ করা হয়েছে, কিন্তু আমার রাসূলের জন্য কোন জাতির নাম বলা নাই। আইয়ুহান নাস, হে মানব জাতি শোনো রাখো। কাকে হ্যালো করা হলো? মুসলমানকে হ্যালো করার জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয়।
নামাজ যেহেতু মুসলমানের, এই জন্য নামাজ বলার আগে বলে দেয়া হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুসলমানরা আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ যেহেতু মুসলমানের, এই জন্য মুসলমানকে ডাকা হয়েছে। পারা নম্বর 2 আল কোরআন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। রোজা মুসলমানদের, অমুসলমানদের নয়। এই জন্য মুসলমানকে ডেকে রোজা ধরিয়ে দেওয়া হলো, কিন্তু আমার রাসূলের জন্য কোনো জাতির নাম বলা হয়নি, সারা জগতের মানুষকে বলা হয়েছে। মুসলমানকে ডাকা হলো না, আরবকে ডাকা হলো না, মক্কাকে ডাকা হলো না, মদিনাকে ডাকা হলো না, সারা দুনিয়ার জন্য বলা হচ্ছে আইয়ুহান নাস, হে সমগ্র মানব, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমাকে প্রেরণ করা হয়েছে তোমাদের সকলের কাছে। দেখেছো হিংসা আছে নেই? আলো বাড়বে আমার কিতাবে ওদের সমর্থ, তোমার ও মুসলমান যদি থাকে তাকে বসার জায়গা দাও, নিরাপত্তা দাও, আল্লাহর কথা শুনিয়ে দাও। এরপরে যদি বলে আমি মানব না, গরম তুমি দেখাতে পারবে না, তখন তার নিরাপত্তা দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে।